হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুকে জানাই অনেক 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 ভালোবাসা। সকলে কেমন আছো? আমি এখন ভালোই আছি। তো আমার চ্যানেল আমাদের সংসার, আর আমাদের সংসারের রান্নাঘর, এই যে আমার। তো আমার রান্নাঘরে শুরু হয়ে গেছে রান্না দুপুরের জন্য। তো দুপুরে আজকে রান্না করছি এই যে কি বলে, আলু। দেখুন, বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর এই যে হচ্ছে সঙ্গে লাল লাল করে ভাজা মাছ। আলু আর মাছ দিয়ে করব রসা। আলুটা কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু জল, আর জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আলু। তারপরে দিয়ে দিয়েছি পেস্ট করা আদা। আদাটাও খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু জল দিয়ে এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা। যেহেতু এটা একটু রসার মতোই রান্না হবে, তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে সুন্দর ফুটিয়ে রান্না করে নিয়ে তারপরে আমার ভাজা মশলা, স্পেশাল যে মশলাটা, সেইটা কিন্তু দিয়ে, যার মধ্যে রয়েছে গোলমরিচ, তেজপাতা, গোটা ধনে, জিরে, তো সমস্ত কয়েকটা শুকনো লঙ্কা একসঙ্গে বেশ একটু হালকা মানে আজে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে মশলাটাকে করা। আর সঙ্গে দেব গরম মশলা। আর করব একটা এই যে ছোটো মাছের ঝোল। এটা আমার কর্তাবাবুর ফেভারেট মাছ, আর এই মাছের ঝোলটা হলে উনি আর কিছুই নেন না। এটা আমি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে পারি, বা এটা সর্ষে দিয়েও করতে পারি। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা মাছও করতে পারি। যেমনি রান্না হোক, এটা দুর্দান্ত একটা স্বাদ লাগে। আর কিন্তু হয়ে গেছে আমার এখানে ভাতটা, আর বাসন কোসন বেশ কিছুটাই ধোয়া হয়ে গেছে, আর অল্প কিছুটা রয়েছে বেসিংয়ে। আজকে রয়েছে আমাদের একটা জায়গায় একটা নিমন্ত্রণ, না একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। এখন এই যে মাছগুলো আমি একে একে কিন্তু দিয়ে দিচ্ছি। তো সেখানে আমাদের সপরিবারের নিমন্ত্রণ রয়েছে, কিন্তু সেখানে খাওয়ার মতো বাড়ি থেকে কেউই নেই। তো যেতে হবে সেখানে কিছু নিয়ে, একটু বস্ত্র দান করে আসতে হবে। তো বৌমা আর আমি রান্নাবান্না কমপ্লিট করে যাব। তো গিয়ে মানে বৌমা খাবে কি না জানি না, আমিও তো খাই না। বাড়িতে কেউই বলতে গেলে শ্রাদ্ধ বাড়িতে এখন আর খেতে চায় না। শাশুড়ি মা বাড়ি থাকলে খায়, কিন্তু উনি আবার বড় মাছ টাছ খায় না। সে কারণে অনেক সময়ও গেলে খায় না, বা যদিও যায় একটু ডাল পায়েস খেয়ে, ডাল ভাত বা পায়েস খেয়ে চলে আসে। তো আজকে আমরা কি করব জানি না, যাব শাশুড়ি বৌমা এই একটু পরে। তো রান্নাটা কমপ্লিট করে নিই। তো দিয়ে দিলাম কথা বলতে বলতে ঝোল। আর ঝোল এতটাই রাখবো, আলুটা যেহেতু অনেকটাই মানে নরম হয়ে গেছে মানে ভাজাতেই। তো ফুটে গেলে মশলা দিয়ে আর সামান্য একটু জল দিই, ব্যাস। তো এইবার খুব সুন্দর করে ফুটে যাক। মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা ঝোলের মধ্যে একটু জাল না হলে না তরকারির কোনো স্বাদই আসে না। অনেকে আছে রান্নার নামানোর আগেই একটু মাছটা দিয়ে নামিয়ে দেয়, সেই তরকারিতে মাছের স্বাদটা ঝোলে পাওয়াই যায় না। তো আমি কিন্তু এভাবেই রান্না করি। মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে, তারপরে বেশ ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। মাছও নরম হয়ে যাবে, কিন্তু মাছও ভাঙবে না, আর তরকারির স্বাদটাও পাওয়া যাবে। তো আমি এইভাবে রান্না করি। তারপরে রান্না করব এইটা। আর করেছি একটা সবজি, যেটা রয়েছে এই যে এখানে, এটা হচ্ছে মিক্সড সবজি। সমস্ত সবজি, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, গাজর, কাঁচকলা, মিষ্টি আলু, গোল আলু, এই সমস্ত দিয়ে একটা নিরামিষ সবজি করেছি, এটাও রয়েছে। আর ডিম সিদ্ধ করেছি, সকলের খাওয়া হয়ে গেছে, বৌমার আর আমারটা রয়েছে। আমাদের কিন্তু এখনও সকালের খাওয়া হয়নি, রুটি রয়েছে, এগুলো সকালে করেছি। আর কর্তাবু খেয়েছে আজকে পান্তা ভাত, মাছ ভাজা করে দিলাম। বলছে আমাকে আজকে একটু পান্তা ভাত দাও, তো মাছ ভাজা দিয়ে খাই। তো মাছ ভাজা করে দিলাম, পান্তা ভাত খেয়ে নিল। পেঁয়াজ সঙ্গে কাঁচা পেঁয়াজ কেটে দিলাম। আর হচ্ছে করেছিলাম সকালবেলা, এই যে সেদিন দেখিয়েছি আমি, ভিডিওটা জানি না সেন্ড করেছি কি না, মানে পাঠিয়েছি কি না, এডিট করেছি কি না আমার মনে পড়ছে না।
তো এই যে আলু আমাদের লাগানো হয়েছিল বাড়িতে, তো সেই আলু কিন্তু এই যে হয়েছে ছোট ছোট পাতলা পাতলা, তার মধ্যে কোথা থেকে জানি না চোর এসে কিন্তু আলুগুলো চুরি করে তুলে নিয়ে গেছে। তো সুরেশ ভাই গিয়ে অল্প কিছু পেয়েছিল, নিয়ে আসছে। তো মোটা মোটাটা আমি তরকারি রান্না করার জন্য রেখেছি, আর এই যে সরুগুলো ভীষণ মিষ্টি হয়েছে বন্ধুরা জানেন। এই দেখুন আমি সিদ্ধ করেছি কত সুন্দর, একটু লবণ দিয়ে মানে বসিয়ে দিয়েছিলাম, তো ফুটে গিয়ে খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম নরমও হয়ে যায়নি বেশ, কিন্তু আবার একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন চাপ দিলে ফেটে যাচ্ছে, তো ভীষণ মিষ্টি। তো আমি দুটো খেয়েছি, আর সময় হচ্ছে না, মানে ছিলকা ছাড়িয়ে খেতে হবে তো, আর বৌমার জন্য রাখলাম। তো দেখি দুটো খাবো বসে। আর এই হলো সকালের রান্না বান্না, আর দুপুরের জন্য এই হচ্ছে। তো এটা করে, আর ভাজা তো কিছুই করিনি, ভাবছি কি ভাজা করব। সবজি তো অনেকই রয়েছে, নাকি এই দুটো তরকারি করেই বন্ধ করে দেবো, আবার যেতে হবে এক জায়গায়, তারপরে একটু ধোয়া রয়েছে, তো না হলে অনেকটা সময় হয়ে যাবে।